চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে আরও 1 মাস পর, জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। এ নিয়ে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা জানান, এটা কার্যকর হলে রপ্তানি পণ্য পরিবহনে বেড়ে যাবে খরচ, দাম বাড়বে ভোগ্যপণ্য থেকে শুরু করে আমদানি পণ্যের, প্রভাব পড়বে ভোক্তাদের উপর। বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডির পর এবার সার্ভিস চার্জ 41% বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রায় 4 দশক পর প্রথম বড় ধরনের শুল্ক সংশোধন করেছে বন্দর। বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় শুল্ক বাড়ালে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে জানান বন্দর ব্যবহারকারীরা। আরও 1 বছর পর ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারা। অতিরিক্ত যে মাসুল যদি আবার বৃদ্ধি করে, এতে এর যে ইম্প্যাক্ট সেটা বিশেষ আমাদের যারা আমদানিকারক আছেন তাদের উপরে যেমন পড়বে, তাদের রপ্তানিকারকের উপর পড়বে। তা আমরা আশা রাখছি যে এটি যাতে বৃদ্ধি না করা হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। স্থগিত না করে 1 মাস বাড়িয়ে সাময়িক এটা 1 মাস কয়েকদিন পর তো আবারই বেড়ে যাবে। সুতরাং আমরা বলছি এটা পার্মানেন্টলি এটাকে স্টপ করার জন্য। বন্দরের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আরও 1 মাস পিছানো হয়েছে জানান নৌ পরিবহন উপদেষ্টা। ট্যারিফ নিয়ে প্রশ্ন হচ্ছে, আরও 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে। এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান has agreed. Actually, chairman has told me, suggested me, I agreed, আমরা আরও 1 মাস পিছিয়ে দেব। বর্তমানে বন্দর যেসব মাসুল আদায় করছে তার বড় অংশই 1986 সালে নির্ধারণ করা হয়েছিল। এরপর 2007 ও 2008 সালে 5টি খাতে মাসুলের হার বাড়ানো হয়। এরপর 2012 সালে আরও 1 দফা মাসুল বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।